হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আবারও হাজির হলাম আর একটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ডিফারেন্ট স্বাদের সবজি। আমি কিন্তু আজকে তৈরি করছি নিরামিষ সবজি, আর এটা খেতেও অনেক মজা আর তৈরি করতেও অনেক ইজি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়া, কাঁকরোল, বেগুন, কাঁঠালের বিচি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রকার সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি সয়াবিন। আমরা বাজারে সাধারণত এই সয়াবিনটাকে সয়াবিন বড়া নামে পরিচিত। এই সয়াবিন বড়াটা আমি এখানে নিয়ে নিয়েছি টোটালি 2 কাপের মতো। এই বড়াটা দেওয়ার ফলে রেসিপির টেস্টটা আরও অনেক অংশে বাড়িয়ে দেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি চুলায় একটা প্যান দিয়েছি সামান্য করে সয়াবিন তেল, আর দিয়ে দিলাম সয়াবিনটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু এই সয়াবিনটি আগে থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরম পানিতেও সয়াবিনটাকে ভিজিয়ে নিতে পারেন। ভিজিয়ে নিয়ে তারপর পানিটাকে চিপে নিয়ে আমি তুলে রেখেছিলাম। তারপর এখন আমি প্যানে দিয়ে সয়াবিনটাকে ভাজতে শুরু করেছি। যখন আপনি দেখতে পারবেন যে সয়াবিনটা এভাবে ধীরে ধীরে ভাজার ফলে লালচে ব্রাউন কালার হয়ে গেছে, তখন এই সয়াবিনটাকে ধীরে ধীরে সয়াবিন বলে তুলে ফেলছে। অন্যদিকে আমি আর একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য সয়াবিন তেল। অলরেডি দিয়ে দিয়েছি মরিচ এবং তেজপাতা, আর ফোড়ন হিসেবে ইউজ করছি 1/3 চা চামচের মতো রাঁধুনি। আপনারা চাইলে ফার্স্টফোড়নে ইউজ করতে পারতেন, যার যেটা স্মেল পছন্দ সেটা ইউজ করলেই চলবে। এখন ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলোকে। আমি কিন্তু সব সবজিগুলোকে একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, যেহেতু এটা একটা 5 মিশালির সবজি। ছোটো করে কেটে নিলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এই আমি এখানে ছোটো ছোটো করে সব সবজি অ্যাড করেছি। আর মাথায় রাখবেন, যখন এই 5 মিশালির সবজিটা তৈরি করবেন তখন একটু বেশি প্রকারের সবজি যাতে ইউজ করতে পারেন। আপনি যদি মিনিমাম 5 থেকে 6 আইটেমের সবজি এখানে ইউজ করেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন লবণ এবং হলুদটাকে পুরো রেসিপির সঙ্গে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। পানিটা এই জন্য আগে থেকে ইউজ করলাম যাতে আমার সবজিটা দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আমি এখন একটা ঢাকা দিয়ে দেব যাতে আমার সবজিটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখন মিনিমাম 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এসে দেখুন আমার সবজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, আর অনেকটা সবজি থেকে কিন্তু পানিও রয়েছে। যখন এমনটা গলে যাবে আর একটু পানি থাকবে, এমন অবস্থায় আমার ভেজে রাখা যে সয়াবিন বড়াগুলো আছে, সেই সয়াবিন বড়াগুলোকে আমি অ্যাড করছি। আপনি সবসময় চেষ্টা করবেন সয়াবিন বড়াটাকে একটু বেশি করে ইউজ করার। যদি বেশি করে ইউজ করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন সবজির সঙ্গে সয়াবিন বড়াটাকে সুন্দর মতো মিক্স করে নিয়ে ধীরে ধীরে আমি আর একটু 2-1 মিনিটের মতো কুক করে তারপর রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো কুক করলেই চলবে। দেখুন আমার সবজির সঙ্গে কিন্তু সয়াবিনটা এখন অলরেডি মিক্সড করা হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তাই এখন আমি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলছি। যখন রেসিপিটা এমনটা হয়ে যাবে তখনই সার্ভিং বলে নামিয়ে ফেলতে হবে। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। আশা করব আমার আজকের এই নিরামিষ সবজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই রেসিপিতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর সাবস্ক্রাইব করার কথা তো বলতেই হবে না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।